এদিকে আসেন ঢাকা শহরে এইরকম একটা লোকেশন বড়, ঠিক আছে? এটা অবাস্তব কথা না বাস্তব কথা? আপনি নিজে চিন্তা করবেন, ক্যালকুলেট করবেন। আপনি ঢাকা শহরে এরকম একটা খোলামেলা ফ্ল্যাট পাওয়া মুশকিল, ঠিক আছে? এটা সারা জীবন থাকবে। আমাকে যে এখানে আমার কোয়ার্টার আছে তাই আপনি আপনি কি হবে? লেটের সময় কথা হ্যাঁ, আমাদের তুই আপনি কেন ও আপনি তো ওই যে পল্লী, ও আচ্ছা 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 আচ্ছা। তো তাহলে তো আপনার এ টু জেড জানার কথা, এটা জানেন তো কাহিনী কি? আমি এই এলাকায় আগে ছিলাম, তাই বছর হচ্ছে 20 নম্বর হয়েছে। ভাই তাহলে তো আমার মানে বলার কিছু দরকার নাই, আমি মনে করি আপনার, তাই না? তবে এখন কি এটা জানেন কি না, এটা এই প্রজেক্টের কথা চিন্তা করে এবং এখানকার বিউটিফিকেশনের কথা ভেবে রাজু ভাই এখানে একটি পার্ক করবে, ছোট্ট করে লেক করবে, পার্ক হবে আর জগিং ইয়ার্ড হবে, টোটালি সরকারি। আপনি সারা জীবন এটা ওপেন পাবেন, কোনো ঝামেলা নেই। এবার যান এই আলো বাতাসের জন্য এটা মাস্টার ওয়াশরুম দেখেন, মাস্টার দুইটা, একটা সাউথ দিকে একটা নর্থ দিকে বড় আছে। মৌসাম এই প্রোডাক্ট আপনার আমি যাকে দেখাইছি সেই আমার টাইলস গুলো কালারটা কেমন দেবো? আমার আমার টাইলসের সাথে আমি রিসোর্ট টাইপ আপনাকে বলেছি, ঠিক আছে? আমার এই ফ্ল্যাট নতুন আকাশের সাথে আমি স্কাই কালার দিচ্ছি। হ্যাঁ, তো স্কাই ব্লুতে আপনি বাইরেও পাচ্ছেন স্কাই ব্লু আর ভেতরেও স্কাই। তো আমি এটা এই জন্য রিসোর্ট টাইপ। এই যে দেখেন গায়ে বাতাস লাগে, দেখাতে এটা তো সাউথ বাতাস গায়ে লাগে কি না? পশ্চিম, উত্তর পশ্চিম, কি দক্ষিণে গেছেন বাতাস, উত্তরেও বাতাস, পশ্চিমেও বাতাস। এটা এল শেপ বারান্দা, উত্তর পশ্চিম। খেয়াল করেন ওইখানেও বাতাস, এইখানেও বাতাস, আর কি চান? এইটাও সারা জীবনের মধ্যে ফ্ল্যাটে তো আমরা এটাই এটা মসজিদ ভাই, ইলিয়াস মোল্লা করছে। এটা নিয়ে তো আপনি বললেন এটা নতুন করছে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে তো সে প্রথমে চাইছিল এটা খাইতে, ওইটা কইরা দিয়ে এটা খাইতে চাইছে না, পারে নাই তো। এই যে বাথরুম থেকে আমি তো এখানে 22 ডিসেম্বর এখান থেকে একদম অরিজিনাল, একদম নিট এন্ড ক্লিন ফ্রেশ। না পানি আছে, ডাইরেক্ট পানি আছে, পানি আছে, বিদ্যুৎ আছে। এই আপনার বিদ্যুৎ বুঝে নেন, ঠিক আছে? ঠিক আছে, এখানে আছে কিচেন। আলহামদুলিল্লাহ, কারণ আমি এটা একটু বড় দিচ্ছি। এই যে দেখেন সাধারণত এইটুকু, বুঝছেন? আমি একটু বড় দিচ্ছি কারণ রান্না বান্না করতে পারবে, একটু কাজকর্ম করতে পারবে। আর এখনকার মহিলারা ওই দিন নাই যে আপনার এটা ফ্লোরে বসে কাজ করতে পারবে, এখানে দাঁড়ায়। আর আরেকটা কথা, অনেকেই আছে এই ওয়াল ফেলে দিতে চায়, তো যদি বলেন যে ফেলে দেন, প্রয়োজনে আমার কিছু খরচ হলেও আমি করি, কিন্তু ম্যাক্সিমাম কাস্টমার বলে যে না আপনি যা করছেন এটাই ঠিক। কারণ অনেকেই চায় যে প্রাইভেসি ঠিক থাকে। পানি, হ্যাঁ এটা পানি, যদি চান এখানে আপনি এক্সট্রা যদি বেসিন দিতে চান দিবেন, যদি না দিতে চান দিবেন না। তবে আমার যে খরচ আমি বেসিন ধরি নাই। আপনার এখানে ওটার সাথে ওয়াশরুম তো দেখলাম। জি জি, হ্যাঁ 3টা বাথ, 3টা বারান্দা, 3টা ওয়াশরুম। জি, আরেকটা কথা বস, আমার বারান্দাগুলো দেখছেন আপনি বড় বড়, কিন্তু বারান্দা করতে যে আমি রুম কিন্তু ছোট করে নিই, যেটা মানুষ করে বারান্দা দেয় বড় করে, ঠিক আছে তাই রুম ছোট হয়ে যায়, সেটা করি না। ঠিক আছে, আবার এদিকে আসেন, এখানে আসেন, এখানে যে দাঁড়ান, ও দেখেন মেইন রোড দেখা যায়, ওই যে আপনি যেখানে দাঁড়ানো ছিলেন। অনেক আগে করা না, 21-এই করা। মেইন ইস্যুটা হচ্ছে যখন করোনা আসলো
তখন ওরা প্রপার্টি বিল্ডিংটা করছে। ওরা কি করছে, একটু অসমাপ্ত কাজ রেখে ল্যান্ডমার্কের কাজ করে দিয়ে ভাই আমি এখন এই যে আরো যে কাজ বাকি আছে এইগুলি সব অ্যাসোসিয়েশন করবেন আপনারা। এগুলো তো আরো অনেক 3টা ফ্ল্যাট বাকি আছে, আমি বলি মাত্র 5,000 টাকা দরকার আছে। ধরেন 21টা ফ্ল্যাট না, আমি হিসাব দিচ্ছি আপনাকে, 21টা ফ্ল্যাট না, 21টা ফ্ল্যাট মিলে এই বাইরের জল থাকে 21টা মানে যে বিল্ডিং 9 তলা 8 তলা, 8 তলা। 3 আর 3 সাথে 21 না, 3+7 না। প্রত্যেকটাতেই হচ্ছে 3টা করে আছে। হ্যাঁ, হিসাব তো কি ল্যান্ড কত কত? 5.5 5.5। আপনি ওই 5,000 টাকা পকেট থেকে দিলে রং মেটার এখন আমাকে আপনি এবারে আপনি বলে দিবেন আর কিছু জানতে চান? না আপনার এটা তো রেজিস্ট্রেশন আপনার হবে। আমি এনি টাইম আপনাকে রেজিস্ট্রি দিতে পারি, মর্টগেজ নেন আর এমনিতে সাফ কপ লাগেন। রেজিস্ট্রেশন কি আপনার মানে আপনার নামে এখন আছে এটা? তাহলে কি বায়োমেট্রিক রেজিস্ট্রি একবার রেজিস্ট্রেশন হয়েছে। আমার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন দিছি, ফাইনাল রেজিস্ট্রেশন। আমি আপনাকে ডাইরেক্ট রেজিস্ট্রেশন দিই সাফ কপ। ফাইনাল রেজিস্ট্রেশনটা একটা ভ্যালিডিটি থাকে বোধহয়। জি, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন থাকে এবং সেটা এটা কি আছে না পাবে? আছে। আচ্ছা এখানে একটা আপনি ইয়ে করেন, আমাকে এখন 10 মিনিট সময় দিয়েন, আমি অফিসে নিয়ে আপনার ডকুমেন্ট নোট করব। এখানে আমরা যদি স্লাইড করতে ভালো হতো। স্লাইড আপনি করতে চাইলে আমার রুমটা ছোট হতো, কারণ আপনি যদি চান করবেন, ধরেন এখানে যদি এক্সট্রা একটা বারান্দা বের করেন, বারান্দা তো ভেঙে মনে কিন্তু দরকার নেই, আমি তো অলরেডি 3টা বারান্দা দিছি আপনাকে। না এই ড্রয়িং এর সাথে এগুলো থাকে না দরকার নেই, ওপেন ডাইরেক্ট আপনি বারান্দা তাহলে বলছেন ভিতরে আপনার মানে 1050 1050 অ্যাকচুয়াল। এই রুমটার সাইজ কত? অ্যাকচুয়াল ধরেন আপনাকে সিম্পল বলি, বলেন 5 হ্যাঁ। এদিকে 5 5 2 10, ওইদিকে 5 হ্যাঁ না বেশি আছে, এই 1 2 3 4 5 6 6.5, কই সাইজ? ওই যে হাফ আছে ওখানে। আচ্ছা 6.5 জি, তাহলে আপনার এটা আছে হচ্ছে 6.5 আর 5 6 2 12, 1 13 13.5। তবে একটা আইডিয়া জি, আইডিয়া নেন না, আমার কোনো প্রবলেম নেই। 6.5 আর এদিকে 13.5 এদিকে